দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভূগোল পরীক্ষা রয়েছে। পরবর্তী ভূগোল পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে তার একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন প্রশ্নপত্র হিসেবে ধরে নিতে পারো এই প্রশ্নপত্রটিকে। এখান থেকে প্রায় 80% কিন্তু কমন আসতে চলেছে। তোমরা যদি এটিকে পুরো করে যাও তাহলে সম্পূর্ণ কমন পাবে। প্রথম প্রশ্ন, ভূগোলের সংজ্ঞা দাও, এই প্রশ্নটিকে পড়বে। দ্বিতীয়, প্রাকৃতিক ভূগোলের যে কোনো দুটি শাখা সম্পর্কে আলোচনা করো। 3 মানের এই প্রশ্নগুলি। নেক্সট প্রশ্ন, ভূগোল পাঠের প্রয়োজনীয়তা কী? প্রাকৃতিক ও মানবীয় ভূগোলের মধ্যে পার্থক্য কী? জীব ভূগোলের বিভিন্ন শাখা আলোচনা করো। জিগ সুইফট বা জিগ সফিট কাকে বলে? 2 নম্বরের এই প্রশ্নটি আসবে। 5 নম্বরের এই প্রশ্নটি আসবে, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন ও জেফরির জোয়ারস্ফীত মতবাদ সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন 5 নম্বরের আসবে, সমুদ্র তলদেশে সম্প্রসারণের সাপেক্ষে যে কোনো দুটি সাক্ষ্য দাও। সমস্থিতি কাকে বলে? ভূত্বকের গঠন প্রকৃতির ধারণা দাও। চিত্রসহ পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে কান্টের তত্ত্বটি ব্যাখ্যা করো। ভূত্বক ও গুরুমণ্ডলের পার্থক্যগুলি উল্লেখ করো। দেখো পাশে কিন্তু প্রশ্নের মান দেওয়া রয়েছে 3, 4, 2 এরম করে। চিত্রসহ পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন বর্ণনা করো। পাত সঞ্চালনের দুটি কারণ সংক্ষেপে বর্ণনা করো। অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে? বেনি অফ মণ্ডল বলতে কী বোঝো? বায়ু বৃত্তচাপীয় দ্বীপমালা দুটি উদাহরণ দাও। শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য লেখো, এটি আসবে। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ল্যাপ্লাসের নীহারিকা মতবাদটি সংক্ষেপে লেখো। মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বকের মধ্যে পার্থক্য লেখো। এরপর আসবে, ওয়েগনার প্রবর্তিত মহাদেশীয় সঞ্চালন মতবাদের সপক্ষে যে কোনো দুটি প্রমাণ আলোচনা করো। বিভিন্ন ধরনের পাত সীমান্তের সংজ্ঞা দাও। প্রতিসারি পাত সীমান্তের যে সকল ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলি আলোচনা করো। সুচার লাইন বলতে কী বোঝো? পরের প্রশ্ন, এইরি প্রবর্তিত সমস্থিতি তথ্য ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, গুটেনবার্গ বিযুক্তি কাকে বলে? বন্ধুরা ডান দিকে 2 নম্বর, 5 নম্বর এরকম করে কিন্তু দেওয়া রয়েছে, যে যত মানের প্রশ্ন। প্রতিবিধান তলের সংজ্ঞা দাও। শিলাস্তরে চ্যুতি কীভাবে সৃষ্টি হয়? অগ্ন্যুৎপাতের সময়ে ব্যবধান অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। রিক্টার স্কেল বলতে কী বোঝো? ঊর্ধ্বভঙ্গধারা ও অধোভঙ্গধারা কাকে বলে? ভাঁজযুক্ত শিলার সৃষ্ট যে কোনো একটি ভূমিরূপের চিত্রসহ উল্লেখ করো। ক্যালডেরা কাকে বলে? একটি কম্পোজিট বা বিমিশ্র শঙ্কুবিশিষ্ট আগ্নেয়গিরির চিত্রসহ বর্ণনা করো। ভূমিকম্পের প্রধান 3টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো, আলোচনা করো। ভূমিকম্পের পি তরঙ্গ এস তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। কোনো পাত সীমানায় শিলাভাঁজের সৃষ্টি হয় কেন, বা কোন পাতসীমায় সৃষ্টি হয় সেটাও লিখতে দিতে পারে। চিত্রসহ স্বাভাবিক চ্যুতি ও বিপরীত চ্যুতির বর্ণনা দাও, পার্থক্য আসতে পারে। ভাঁজের যে কোনো দুটি গাঠনিক উপাদান চিত্রসহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চিত্রসহ ঝুলন্ত প্রাচীর ও পাদমূলক প্রাচীরের সংজ্ঞা দাও। অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট যে কোনো 3 প্রকার উদ্বেদী ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। শিলাস্তরে ভাঁজে সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। ডাইক ও শিলের পার্থক্য নিরূপণ করো। ভূমিকম্পের ভূগাঠনিক কারণসমূহ আলোচনা করো। প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। পাত সংস্থান তথ্যের সাহায্যে আগ্নেয়গিরি অগ্নুদ্গমের কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে, চ্যুতিভণ্ড ও চ্যুতিরেখা ভণ্ডের মধ্যে পার্থক্য কী? সোপান চ্যুতি থ্রাস্ট কাকে বলে? স্তূপ পর্বত ও গ্রন্থ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কী? হাওয়াই শ্রেণীর অগ্ন্যুৎপাতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ইগনিম ব্রাইট কাকে বলে? ক্র্যাটার ও ক্যালডেরার পার্থক্য লেখো। ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো। আইসোসিসম্যাল লাইন ও হোমোসিসম্যাল লাইনের মধ্যে পার্থক্য লেখো বা দুটি বর্ণনা আসতে পারে। গভীর সমুদ্রের সমভূমি বলতে কী বোঝো? চুন জাতীয় যে সিন্ধুকর্দ রয়েছে সেটা বলতে কী বোঝো? লোহিত সাগরের জল ভারত মহাসাগরের জলের তুলনায় অধিক উষ্ণ বা গরম কেন? সমুদ্রতল জলে লবণাতার তারতম্যের কারণগুলি বিশ্লেষণ করো। মৃতের সাগর কাকে বলা হয় এবং কেন বলা হয়? চিত্রসহ উত্তর আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোতগুলির বর্ণনা করো। লোহিত সাগরের জল আরব সাগরের জলের তুলনায় অধিক উষ্ণ কেন? আটলান্টিক মহাসাগরের তলদেশে অবস্থিত বিভিন্ন মহাসাগরীয় শৈলশিরার নাম করো। অবস্থানের উপর ভিত্তি করে সামুদ্রিক সঞ্চয়ের বৈশিষ্ট্যগুলি লেখো। আরও এখানে অনেক প্রশ্ন দিয়েছি, 2 নম্বরের গুরুত্ব থেকে শুরু করে 3 নম্বরের অনেক প্রশ্ন দিয়েছি, স্ক্রিনের উপরে ফুটে উঠছে। তোমরা দেখে কিন্তু স্ক্রিন পজ করে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। করে নিয়ে কিন্তু এই প্রশ্নগুলোকে খাতায় টুকে নিয়ে তোমরা পড়া কিন্তু শুরু করে দাও। এইগুলি কিন্তু এবছর কমন আসতে চলেছে, স্ক্রিনের উপরে ফুটে উঠছে। তোমরা ভিডিও পজ করে নিতে এবং স্ক্রিনশটও করে নিতে পারো, করে নিয়ে লেখা শুরু করে দাও।
দেখো বাদবাকি প্রশ্নগুলো কিন্তু অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি সমস্তটা ব্রিফ করলাম না, পাশে মান দেওয়া রয়েছে 5 2 4 5 4 2 এরম করে মান দেওয়া রয়েছে যে কোন প্রশ্নের কত মান, সেই অনুযায়ী কিন্তু বই থেকে উত্তরগুলো পড়ে নেবে। এবং তোমাদের কারোর যদি রেফারেন্স বই থাকে সেখান থেকে উত্তর পড়ে নিতে পারো, কিংবা কেউ যদি সম্রাট এক্সক্লুসিভের বই ইউজ করে থাকো তাহলে ব্যবহার করে থাকো, তাহলে তার বইয়ের যে ভূগোল বইটা রয়েছে ক্লাস 11-এর সেটাও তোমরা কিন্তু ব্যবহার করে পড়তে পারো। খুব দারুণ একটি ভূগোল বই, সেখান থেকে পড়ে নিতে পারো। এই যে প্রশ্নের উত্তরগুলো এখানে কিন্তু পেয়ে যাবে, একদম হুবহু পাবে না, কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু বই থেকেও পাবে, কারণ আমরা তো সেই সাজেশান থেকে সাজেশান করিনি, আমরা নিজেদের মতো করে করেছি। তো সেক্ষেত্রে তোমরা এই উত্তরগুলো সেখানে পেতে পারো। এছাড়াও তোমরা তোমাদের বই থেকে কিন্তু পেতে পারো। স্ক্রিনের উপরে ফুটে উঠছে, দেখে দেখে একে একে লিখে নাও। ভিডিও পজ করে দাঁড় করিয়ে লিখে নিতে পারো, অথবা তোমরা কিন্তু এমনি স্ক্রিনশট করে নিতে পারো। এরপর চলো মানচিত্র কী আসবে দেখে নিই। মানচিত্র চিহ্নিতকরণ করতে আসবে স্থানগুলো: উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, দক্ষিণ আমেরিকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি, ইউরেশিয়ার সরলবর্গীয় বৃক্ষের অরণ্য অঞ্চল, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, ভূমধ্যসাগরীয় অরণ্য, উষ্ণ অঞ্চলের তৃণভূমি, সরলবর্গীয় অরণ্য অঞ্চল, আফ্রিকার সাভানা, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, স্টেট বা মধ্য অক্ষাংশীয় তৃণভূমি। বন্ধুরা, এই প্রশ্নগুলি তোমরা যদি করে নিতে পারো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, তাহলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না তোমাদের ভূগোল পরীক্ষা থেকে। প্রত্যেকটা প্রশ্ন চোখ বুজে পড়ে যাও, পরীক্ষার খাতায় গিয়ে তোমরা অবশ্যই কমন পাবে। একটু বেশি প্রশ্ন পড়তে হবে, কিন্তু পড়তে হবে এইগুলোই, কারণ 2 নম্বরের প্রশ্ন বেশি আছে এখানে। তো বন্ধুরা, ভালো করে পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক।